হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথাদের বাড়িতে সবাই খুব আনন্দ হই হুল্লোড়ে মেতে উঠেছে। কথা নাচ করছে তার বান্ধবী ঋতু এবং জুনির সাথে মিলে। তখনই হঠাৎ করে অগ্নিকে ছোটকা ধাক্কা মারে। অগ্নিও গান গাইতে শুরু করে, কথার সঙ্গে নাচ করে। পরিবারের সবাই যখন আনন্দে আত্মহারা কৃষ্ণকে নিয়ে মেতে উঠেছে, তখনই জুনি একটু সময়ের জন্য হলেও অঙ্কিতের দিকে তাকায়, তার দিকে গিয়ে থামে। আর ঠিক সেই মুহূর্তে মেজমা বিষয়টা নোটিশ করেছে। চিত্রা হাত টেনে জুনিকে সাইডে নিয়ে যায় আর বলে, কি ব্যাপার? তোমাকে আমি বলেছিলাম না আমার ছেলের কাছ থেকে দূরে থাকো? তুমি আমার কথাটা খুব হালকাভাবে নিচ্ছ, তাই না জুনি? বুঝতে পারছো না তুমি আমি তোমাকে কি বলছি? আমি যে জিনিসটার ভয় পাচ্ছি সেটা যেন কোনোদিনও না হয়, তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? কথা আশেপাশে দেখতে পারে জুনি নেই। তারপর একটু এগিয়ে গিয়ে দেখে আঙ্গুল তুলে জুনির সঙ্গে কথা বলছে মেজমা। আর তাই সে ভেবে নেয় আজকে জুনিকে জিজ্ঞাসা করবেই, কি বলছে, কেন বলছে। অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। জুনি এরপরে এখানে না থেকে নিজের ঘরে যায়। সেখানে গিয়ে ভাবতে লাগে যে সে এই বাড়িতে না থেকে যাবেটা কোথায়। তার যাওয়ার তো কোনো জায়গা নেই, তার বাবা মা নেই। এখন যদি একটা মেয়ে হোস্টেলে ওঠার চেষ্টা করে তাহলে তো সেখানে মাস গেলে টাকা দিতে হবে। জুনি তো কোনো ইনকাম নেই, কি করে টাকাটা পরিশোধ করবে? কোনো ইনকাম সোর্স ছাড়া কেউ তো জুনিকে কোনো লোনও দেবে না। তাহলে জুনি নিজের সামনের দিকে এগিয়ে যাওয়ার লড়াইটা কী করে এবার লড়বে? আর অঙ্কিতের মা চিত্রা যা বলেছে ঠিকই তো বলেছে, সবাই নিজের সন্তানকে নিয়ে এরকম ভাবনা চিন্তা করবেই। আর সেটা করেছে চিত্রা, তাতে আফসোসের কোনো কিছু জুনির নেই। তবে জুনি চিন্তা করছে সে নিজের পায়ে দাঁড়াতে, অর্থ উপার্জন করতে কী পেশায় অংশগ্রহণ করবে। আর সেটা তার জন্য এখন খুব জরুরি হয়ে উঠেছে। আর ভাবতে লাগে যে আশ্রমে গিয়েও জুনিকে নিষেধ করেছিল চিত্রা অঙ্কিতের সঙ্গে মেলামেশা করতে না। এরপরে আজকে নিষেধ করলো, তার আগেও একদিন বলেছে। এই সব কিছু থেকে জুনি কী করে বা বেরিয়ে আসবে, সেগুলো নিয়ে নানাভাবে চিন্তা টেনশন সে করতে শুরু করে। তখনই ঋতু এবং কথা চলে আসে। বলে, জুনি কি হয়েছে বলতো? মেজমার তোর সঙ্গে আমি কথা বলতে দেখেছি, কি হয়েছে? অঙ্কিতকে নিয়ে চিন্তা করছিল, আমাকে বলেছে যে ওর ধারের কাছে ঘেঁষতে না, যেতে না, কথা বলতে না। কিন্তু আমি তো কিছু করিনি, বিশ্বাস কর। দেখ, অঙ্কিতদার সঙ্গে তোর তো কোনো সম্পর্ক নেই, তাহলে মেজমার এগুলো নিয়ে ভয় পাওয়ার কারণটা কি? আমি সেটা নিজেও জানি না। আর উনি যে এরকম করে বলছে ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমি যে এই বাড়ি ছেড়ে কোথায় যাব, কি করব বুঝে উঠতে পারছি না। এসব নিয়ে তোকে ভাবতে হবে না। দেখ কথা, এমনিতে আমি এই বাড়িতে থাকি বলে তোকে নানা ধরনের কথা শুনতে হয়, অনেক ঝামেলা পোয়াতে হয়। এখন যদি আবার অঙ্কিতের সঙ্গে নিয়ে আমাকে কোনো ঝামেলায় জড়ানো হয় তাহলে তোর সংসার বিপদে পড়বে। আমি এখানে থাকতে চাই না। জুনি, এসব ভাবতে হবে না। তুই কোচিংয়েও লেখাপড়া করবি তো, সেটা তোকে করতে হবে। অনেক মেয়েরাই রয়েছে যারা ঘুরে দাঁড়াতে পারে না, নিজের পড়াশোনার মধ্যে থাকতে পারে না। তুই আমার পড়াশোনায় যোগদান করেছিস, এর থেকে বড় আর কি হতে পারে? তুই চিন্তা করিস না, আমি তোকে কোচিংয়ে ভর্তি করিয়ে দেবো। তবে আমি তোর জন্য একটা ইতিহাস রচনা করেছি, পেপারে দেখেছি। দেখ, এটা তোর জন্য পেপার কাটিং করে রেখেছি। এখানে বলা আছে যে ইতিহাস সম্পর্কে এমন এমন কিছু তথ্য লিখে ইতিহাস জগতের সঙ্গে একটা পার্টনারশিপ করতে পারবে এবং তাকে 1,00,000 টাকা পুরস্কারও দেওয়া হবে। নানাভাবে সেই ইতিহাসের কথার মধ্যেই সব কিছু লিখবে এমনভাবে যে সেই মেম্বারশিপের মাধ্যমে তার অনেক হেল্প হবে। এটা পেয়েই তো খুব খুশি হয়ে যায় জুনি। বলে, তার মানে আমাকে এটাতে অংশগ্রহণ করতে হবে। এই কম্পিটিশনটায় যদি জিততে পারে 1,00,000 টাকা আমি পাবো, তার সঙ্গে ওনাদের মেম্বারশিপও পাবো। অর্ধেক খরচে আমার অনেক কিছু হয়ে যাবে। কথা, ধন্যবাদ। তোর মতো বোন ঘরে ঘরে থাকা দরকার। আর জিতু, তুই চিন্তা করিস না, আমি সব সময়ই আছি পাশে। তবে দেখ, মেজমা যাই কিছু বলুক না কেন, অঙ্কিতদার সঙ্গে জুনির যেহেতু কোনো সম্পর্ক নেই, তখনই জুনি বলে, অঙ্কিত বলেছে যে ভবিষ্যৎটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, বর্তমানে যা হয়েছে সেগুলো বাদ দিতে হবে। সামনের দিকে যদি এগিয়ে যাওয়ার কোনো চিন্তাভাবনা জুনির থাকে, সে যেন অঙ্কিতকে জানায়। আর লেখাপড়া করে ভালো রেজাল্ট করতে হবে জুনিকে, নিজের পায়ে দাঁড়াতে হবে। বারবার অঙ্কিত সেই তাগিদই তাকে দিয়ে এসেছে। আমরা এখন যাব, চল তো। বাইরে গিয়ে আমাদের হই হুল্লোড় করতে হবে, এরকম মনমরা হয়ে থাকলে চলবে নাকি? জুনি কথাকে বোঝায় যে তোর বাড়িতে আমি আশ্রিতা, আর এরকম একজন মানুষকে সবাই গালমন্দ করবে, নানাভাবে খারাপ ব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক বল। এগুলোতে ভুল ধরার কিচ্ছু নেই। আর অঙ্কিতবাবুর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এটাকেই যদি মেজমা অন্য পর্যায়ে নিয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে না? কথা তার দুই বোনের সঙ্গে বেরিয়ে আসে।
ওদিকে অগ্নির ফরেনার কিছু লোকজন আসবে তার রেস্টুরেন্ট পরিদর্শনে, তাই সব কিছু রেডি করে রাখতে বলেছে, নিজে হাতে রান্না করে খাওয়াবেই। আর এই ফোন রেখেই যখন সামনে এগিয়ে যেতে লাগে কথা পড়ে গেলে ধরে ফেলে। এরপরে বেঁধে যায় কুরুক্ষেত্র। বলে, কি ব্যাপার, তুই দেখে চলতে পারিস না? যতবারই পড়ে যাবে আমি তোকে ধরবো? তো আপনার কাজ কি? বউকে ধরাটাই তো আপনার কাজ, তাই বলে বারবার ইচ্ছে করে গায়ে পড়ে যাবেই? আপনি তো ওদিক থেকে আসছিলেন, চোখে দেখতে পারেন না? তুই চোখে দেখে হাঁটতে পারিস না কখনো? আর এরকম একটা গোবরকে এই বাড়িতে কে রেখেছে? আচ্ছা, এসব কি হচ্ছে? অগ্নি নিজের বউকে ড্যাব ড্যাব করে দেখবেই, এজন্যই তো বিয়ে দেওয়া হয়, নিজের বউয়ের সাথে সময় কাটাতে, তাকে পড়ে গেলে ধরার জন্য, তার দায়িত্ব পালন করার জন্যই তো একটা ছেলে বিয়ে করে। তাহলে তুই কেন কথাকে দেখবি না? বয়ে গেছে ওকে আমার দেখতে, আমারও একটা নবঘণ্টা। তাহলে আপনিও সেটা। আপনি তো এইসব কিছুর বাইরে নন। একে অপরের সঙ্গে ঝগড়া করতে নানাভাবে তারা মরিয়া হয়ে পড়ে। শেষ পর্যন্ত গিয়ে বলে, জুনি এবং ঋতু, তোমরা বলো তো কার দোষ? কারো দোষ নয়, এখানে আমরা দুজন এবং ছোটকা আছি, এটাই আমাদের দোষ। আমাদের থাকা উচিত ছিল না। এরপরে আবারও অগ্নি কথার ঝগড়া বেঁধে গেলে ছোটকা একটা বাঁশি এনে বাজিয়ে দেয়। আরে বাঁশি বাজাচ্ছ কেন? কানে হাত দিয়ে ফেলে দুজনেই। বাজাবো না? ট্রাফিক পুলিশ যেমন কেউ আইন ভাঙলে, গাড়িতে ধাক্কা লাগলে এরকম বাঁশি বাজিয়ে দুপক্ষকে চুপ করিয়ে মীমাংসা করিয়ে দেয়, আমিও সেটা করছি। এই বলে চলে যায়। কথা ভাবেন, যেভাবেই হোক মেজমার হাতে আংটিটা আছে কিনা আমাকে জানতে হবে। মেজমা এরই মধ্যে লোশন মেখে আংটিটা হাতে খুব চাপা হয়, তাই সেটা খোলার চেষ্টা করে খুলে ফেলে। হাতটাও তার কেটে যায়। ভাবে যে আমাকে যেভাবেই হোক প্রান্তিককে ফোন করে বলতে হবে যে ওই পাথরগুলো আমার কাছে নেই, তা না হলে ও আবার ভাববে যে আমি ওগুলো মেরে দিয়েছি। তখন প্রান্তিক ফোন করে বলে, কি ব্যাপার, আপনাকে দিয়ে কোনো কাজ হয় না তাই না চিত্রা ম্যাডাম? প্রত্যেকটা কাজ আপনি দেখুন তো চোখের সামনে দিয়ে কিভাবে ভেস্তে গেছে। এতদিন অন্য কেউ বিচক্ষণ থাকলে সব কিছু সামলে নিতে পারতো। আর পাথরগুলো কোথায়? আপনি কি একলা সবটা সাবার করলেন নাকি? কি যে বলছো? পাথরগুলো বাঁশের ভেতর থেকে বের করার আগেই সেগুলো অগ্নি এবং কথা টের পেয়ে যায়। পাথরগুলো এখন ওদের হেফাজতে রয়েছে। কি ভেবেছো আমাদের চোখ এড়িয়ে ওরা সব কিছু করতে পারবে না? সেটা করে দেখিয়ে দিল তো। আপনি কি করছিলেন? পরিবারের সকলের সামনে কি আমি কিছু করতে পারি? তাহলে চুপচাপ দেখুন, তাছাড়া আর কি করার আছে? আপনাকে দিয়ে একটা কাজ হলো না। আমার এবং বাপির কোনো কাজে আপনি লাগলেন না। পায়ের ওপর পা তুলে ভাবছেন টাকা পয়সা আপনার হাতে চলে যাবে, আপনি সেগুলো ভোগ করতে পারবেন, নাকি সেগুলোর জন্য কিছু করতে হবে আপনাকে? দেখো প্রান্তিক, এরকম করে আমার সঙ্গে কথা বলবেন না। কেন? আপনি যে কাজগুলো করেছেন সেগুলোই বলছি। এই বাড়ির প্রত্যেকটা তথ্য তোমাদের কে দেয়? সেগুলো দিয়ে কি হচ্ছে? কোনো উপকার তো লাগছে না। আমি কোনো ছিচকে চোরকে দিয়ে ওই বাঁশিটা চুরি করিয়ে আনতে পারতাম, আপনি যদি বলতেন আপনি পারবেন না। বা ওই বাড়ির সমস্ত তথ্য নেওয়া আমার কাছে কোনো ব্যাপার হতো না যদি না আপনি এই কাজের দায়িত্ব নিতেন। বাপি তো আপনার ওপর প্রচণ্ড অসন্তুষ্ট। আপনি হয়তো আমাদের টিমে থেকে ওই পরিবারের সাহায্য করতে চাইছেন, আর তা না হলে আপনার মাথায় কোনো বুদ্ধি নেই, যার কারণে আপনি এগুলো করছেন। এদিকে বিনস, গাজর, শশা সব কিছু কেটে রাখতে বলেছে কথা, এমনকি চিকেনও আনিয়ে রেখেছে। সব কিছু দিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে খাবার বানাবে সে, যেটা অগ্নিরও নিশ্চয়ই পছন্দ হবে। আর অগ্নি নতুন একটা রেসিপিও পেয়ে যাবে। তার জন্য কথা খুব আনন্দের সাথে এই কাজগুলো করছে। তখনই মেজমাকে জিজ্ঞাসা করে, তোমার হাতে একটা অন্যরকম আংটি দেখেছিলাম, সেটা কোথায়? আংটি কি পাল্টে ফেলেছো? কথার এই প্রশ্নের জবাবে চিত্রা অবাক হয়ে যায়। ভাবে যে কথা নিশ্চয়ই নোটিশ করেছিল আমার আঙ্গুলটা, আর এই আঙ্গুলটাই কাটতে হলো মেজমার। আমি তো কিছুই বুঝতেছি না। কিছু তো একটা হয়েছে যেটা মেজমা আমাদের কাছ থেকে লুকোনোর চেষ্টা করছে। তবে এবার জুনিকে যেভাবেই হোক এই পুরস্কারটা পেতে হবে, তাহলে জুনির নাম ডাকও হবে, জুনি ভালো কিছু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কথা বারবার করে মেজমাকে সন্দেহ করছে। আর ঋতু বলছে, তোর মেজমাটা আসলে অন্যরকম ধাতের একটা মানুষ। মানুষ কি সবসময় খিটমিট করে কেন? মানুষ হিসেবে অন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না? একটুতেই ওনার ব্যবহারগুলো দেখলে মনে হয় যে উনি মানুষের কাতারেই পড়ে না। বড়দেরকে এরকম করে বলতে নেই, ওরা দোষ করলে বলবো না? তাই তো বলেছি, এখন আমাদের একটাই কাজ হওয়া উচিত, যে জুনিকে নিজের পায়ে দাঁড় করানো। তা না হলে কিন্তু ওর ভবিষ্যৎটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কথা অগ্নির ভালোবাসার লড়াই ছোটকা বাঁশি বাজিয়ে থামালো জুনির ইতিহাস লেখার প্ল্যান। জুনি যখন এই কম্পিটিশনে যেতে চাইছে, তখনই তাকে কারো না কারো কাছ থেকে হেল্প নিতে হবে। কথা বলে যে, তুই লাইব্রেরি কার্ডটা নিয়ে যা, সেখান থেকে বই তুলে নিয়ে আসিস এবং পড়াশোনা কর। কি লিখবি না লিখবি সবটা আমাদের বল, আমি আর ঋতু মিলে হেল্প করে দেবো। দেখ কথা, ও মানুষের ইতিহাস লিখবে, গাছপালার নয়। তুই তো ওগুলো ছাড়া কিছুই বুঝিস না। থাক না ঋতু, এই কথাগুলো না বললেই নয়। কথা আমার জন্য যা ভেবেছে, সত্যি আমি চেষ্টা করব ভালো করার। আমি যদি প্রথম হতে পারি তাহলে তো খুব ভালো।
আমার নাম ডাকও হবে, এমনকি আমি কিছু টাকা পেয়ে যাব। আমার হাতে একদমই টাকা নেই, আমাকে নিজেকে চলতে পড়তে হাত পাততে হয়। কথা অগ্নিদার কাছে আমি বোঝা হয়ে রয়েছি। এসব কি কথাবার্তা জুনি? আমি কখনো সেগুলো ভাবিনি। আর তুই কখনো এই কথাগুলো বলবি না। দেখবি তুই এখানে সফলতা পাবি, আর আমি আর ঋতু তো তোর পাশে থেকে হেল্প করতে চাইলাম। সমস্যা নেই, বই পড়াশোনা আজকে থেকে শুরু করে দে। কম্পিটিশনে ফোন করে তোর নাম নথিভুক্ত কর। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।